এবার বাবাজি নিষেধ হয়ে গেল, আদেশ জারি হয়ে গেল, আইন পাশ হয়ে গেল, মোহাম্মদকে কেউ দেখাইতে পারবা না। মুসলমান বন্ধুরে, কিন্তু আল্লাহ যদি কাউকে কবুল করে, দূর থেকে আল্লাহ তারে দয়ার দ্বারা নবী মুহাম্মদের কাছে আনিয়ে দিয়া ঈমান নামক দৌলত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বহুদূর থেকে আমার বাবাজি নবীজি আবু তালেবকে বুঝাইলে, তার মানে বুঝাইতে চাইতেছি আবু তালেবের কাছে নবীজি ছিলেন, নবীর কাছে আবু তালেব ছিলেন। এত কাছে থাকার পরও ঈমান নামক দৌলত আনতে পারেন নাই, নবীজিকে চিনতে পারেন নাই। আরে বাবাজি, কিন্তু দেখেন বন্ধু, বহুদূর থেকে একজন যুবক মানুষ, মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মাতাম এরিয়ার মধ্যে আসিয়া কাবা যেই জায়গায় আসি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তফের জায়গায় আসিয়া চুপচাপ করে এক কর্নারের মধ্যে বসে রইল। আমার ভাইরা, আমার বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, সকালবেলা যে যুবককে দেখেছি ওই একই যুবক বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ঘটনা কি? এই লোকটার বাড়ি কোথায়? এই লোকটার কি কোনো বাড়ি ঘর নাই? সকালে যেখানে দেখেছি বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় বসা দেখলাম। এবার হযরত আলী কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই তোমার বাড়ি কই? এই বেটা তোমার বাড়ি কই? তোমার নাম কি? তুমি কি খাও নাই? পকেটে কোনো টাকা পয়সা নেই? লোকটা ডাক দিয়ে বলে, আমি বহুদূর থেকে এসেছি, আমার নাম অমক, একটু পরে আমি আপনাদেরকে নাম বলছি, অনুরোধ করব বাজান একটু মনোযোগী হওয়া লাগবে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, তুমি তাহলে মুসাফির, পেটে তোমার খানা খাদ্য নেই, খিদা বুঝি পেয়েছে, অনুমতি যদি দাও আমি তোমাকে মেহমানদারি করাবো, আমার বাড়ির মেহমান বানাবো। লোকটি ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার নাম হযরত আলী। এবার আমার বন্ধুগণ, ভাইজান, মুসাফির ডেকে বললেন, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই বান্দাকে নিজ গৃহে নিয়ে চলে গেলেন। নিজ গৃহে নিয়ে যাইয়া নিজের বাড়ির দস্তরখানা যখন বিছায় দিলেন, আরে কপাল কত ভালো রে, মোহাম্মদ নবীজির, মোহাম্মদ রসুলে আরবির মেয়ের জামাই অবাজান হযরত আলীর দস্তরখানায় লোকটা বসে খাচ্ছে। এবার যখন খাওয়া শেষ হয়ে গেল, হযরত আলী ডাক দিয়ে বললেন, খানা খেয়েছেন, আপনার মেহমানদারি করাইতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, জান আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। এখন আপনি কোথায় যাবেন? বলে, আমি যেই নিয়তে আসছি সেই কাজ করার জন্য যাব। এবার আমার বন্ধুগণ, লোকটি বাড়ি থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন। ভাইজান, সারা রাত যখন অতিবাহিত হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরের দিন যাইয়া নজর করে দেখতে পাইলেন, এই লোকটি যে জায়গায় গতকালকে বসা ছিল ওই একই জায়গায় আমার বন্ধুগণ এই যুবক বসা। এবার হযরত আলী ডাক দিয়ে কয়, কি মিয়া, গতকালকেও তোমাকে এই জায়গায় বসা দেখছি, আজকেও তোমাকে একই জায়গায় বসা দেখতেছি, আসলে তুমি কি চাও? আজকে কি তুমি সারাদিন খাইছো নাকি? বলে, না, গতকালকে তুমি খাওয়াইছো আল্লাহর মেহেরবানিতে, ওই খানা খাদ্য খেয়ে আমি আসি। বুঝতে পেরেছি তুমি আজও খাও নাই, আসো তুমি আমার বাড়ির দস্তরখানায় আজও খাইবা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর দস্তরখানা বিছায় যখন আবার খানা খাওয়াইলেন, এবার হযরত আলী খানা শেষ হওয়ার পরে কথা প্রসঙ্গে ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, যদি বলতা আসলে তুমি কে, কোন কারণে তুমি এক জায়গায় বসে থাকো, তোমার পরিচয় যদি আমি জানতে পারতাম ভালো লাগতো, তোমার মাকসাদটা যদি তুমি প্রকাশ করতা ভালো লাগতো। এবার হযরত আলী ডাক দিয়ে বলার পরে লোকটা কান্দা ডাক দিয়ে কয়, আলী রে,
আমি মা সাইরা বাবা সাইরা আমি আমার বাড়িঘর সারিয়া নিজের দেশ সারিয়া আমি আসছিলাম মোহাম্মদ নবীর তালাশে। আমি নবীদের হাতে হাত রেখে নবীজিকে দেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসি। হযরত আবু যর গিফারি নবীদের নূরানি চেহারা দেখি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, মক্কাবাসী চিনলি না রে চিনলি না, সত্যিকারের মানুষকে চিনলি না। এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারার মানুষ কাউকে মাইরা রক্ত বাইর করতে পারে না, এই চেহারার মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না। নিঃসন্দেহটা বুরহান নামক নবী, নিঃসন্দেহটা অকাট্য দলিল, এই দলিলে কোনো ভেজাল নেই। মুসলমান ভাইরা আমার বন্দরে ও বাজান, এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে পরিচয় হয়ে গেলে নবীর হাতে হাত রাখলেন বাবা। এরপরে কি হলো আমি আপনাদেরকে বলছি, তো মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায়? কার কার মন চায়? দুই হাত তুলে আল্লাহর দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার উচ্চ আওয়াজে বলেন, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বল মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। বলেন, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত করে জবান খুলে আরবি কবিতাটা নবীদের সম্মানে ভালোবাসা নিয়ে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত যুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه আওয়াজ দিয়ে মোহাব্বত করে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ইন্না আরসালনাকা শাহিদান ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله رب العالمين মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাত মাহফিল পাশাপাশি নবীর জীবন বৃত্তান্ত আলোচনা নিয়ে মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামা ইকরামগণ এবং আজকের এই মাহফিলের আয়োজক যিনি যার আরজে যার আহ্বানে উম্মতের ওলামাদের মধ্য হতে অনেক উলামা ইকরাম আজকে কষ্ট করে এখানে তাশরিফ এনেছেন আমি নিজেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের কারণে বহু দূর থেকে আমি আসলাম বাংলার সুলিত কণ্ঠস্বর আপনাদের এই অঞ্চলের গৌরব সারা বাংলাদেশে যিনি ইতিমধ্যেই আলোড়িত যার সুরের মূর্ছনা শুনে যার হৃদয়গ্রাহী আলোচনা শুনে সারা বাংলাদেশের মানুষ মুগ্ধ এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম আমার স্নেহের প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন বলেন না আমিন দুনিয়ার সর্বপ্রকার পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন এই গ্রামবাসীকে কবুল করেন আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ অত্র এলাকায় যারা নারী পুরুষ অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দেন ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নেন তাহলে আসুন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক এই মাদ্রাসায় আমাকে আপনাকে নবীজির জীবন বৃত্তান্ত বিষয়ে নবীজির সিরাত নিয়ে আলোচনা ময়দানে মজলিসে যে আল্লাহ দামি মজলিসে বেহেশতের বাগানে বসার আশা সুযোগ দিলেন সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন এবার একটু অনুমতি চাই 30 মিনিট 40 মিনিট আলোচনা মোটামুটি যদি করি আছেন তো আপনারা নাকি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র সূরাতুন নিসা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাকে সামনে রেখে দুই একটি কথা বলবো কথা বলার আগে বুঝানোর জন্য উদাহরণস্বরূপ এখন আমাদের বাংলাদেশে অনেক বিষয় অনেক উন্নত হয়েছে যেমন আজ থেকে 15-20 বছর আগে এই সমস্ত গ্রামে 20-25 বছর 30 বছর আগে এই সমস্ত গ্রামে বিদ্যুৎ ছিল কিনা আমি বলতে পারবো না আপনারা বলতে পারবেন বলেন ছিল একটু হানা বলেন ছিল ছিল না সারাদিন ভালোই থাকতো কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যেত
এর 15-20 মিনিট পরে এমন অন্ধকার পড়ে যেত, কিন্তু ওই অন্ধকারের মধ্যে যদি কোনো বাড়িতে সর্বপ্রথম হারিকেন অথবা ল্যাম্প বা বাতি, আপনাদের এলাকার কি কয়, কুপি, বাতি যদি জ্বালায়, তাহলে ওই একজনের বাড়ির আলো জ্বালানো দেখে দেখা গেছে অনেকের কাছে মেসও থাকতো না, দিয়াশালই থাকতো না, ওই এক হারিকেনের উসিলায় আর অনেক হারিকেন, বাতি, ল্যাম্প, কুপি, মশাল এগুলো জ্বালানো হইতো। এখন আপনারা বলেন, যেখানে যে অবস্থায় যে সময় ঘোর অন্ধকার ছিল, কিন্তু এই অন্ধকারটা কেটে গেল বাতি জ্বালানোর কারণে। কি জ্বালানোর কারণে? যারা বলেন কি জ্বালানোর কারণে? বাতি জ্বালানো। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে তার হাবিবের সম্মান পৃথিবীর সমস্ত মানব জাতিকে বোঝানোর জন্য আল্লাহ জানিয়ে দিলেন, হে মানব জাতি, আমি তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য আমি রবের পক্ষ থেকে 2টা জিনিস নাজিল করে দিলাম, পাঠিয়ে দিলাম। এর মধ্যে 1 নাম্বার, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। 1 নাম্বার হলো ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমি রবের পক্ষ থেকে 1 নাম্বার বুরহান নামক নবী, সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। 2য় নম্বরে এই বুরহান নবীর উপরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, তোমাদের জন্য রাহবারি করবে, তোমাদের গাইড বুক হিসেবে মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ পাঠাইলেন তার পক্ষ থেকে, রব পাঠাইলেন রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। বলেন কি নামক নবী? বুরহান নামক নবী। নবীর নাম যত নাম আছে এর মধ্যে বুরহানও একটা নাম। বলেন কি নাম? বুরহান। বুরহান শাব্দিক অর্থ হলো দলিল, অকাট্য দলিল, যেই দলিলে কোনো ভেজাল নেই। যেই দলিলে কোনো ভেজাল আছে, বলেন আমার নবী যে দলিল, আমার নবী যে আলো, এই আলোকিত নবীকে পাওয়ার পরে আমাদের মধ্যে আর অন্ধকার থাকতে পারে? বলেন থাকতে পারে? আমার ভাইরা, বহু বছর অন্ধকার ছিল, কিন্তু সব অন্ধকার দূরীভূত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আফসোস, আমরা অনেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি, কিন্তু নবীজির জীবন আদর্শ, নবীজির সিরাত ব্যবস্থা আমরা মানতে চাই না। আমার বন্ধুগণ, আমরা নবীজির জন্ম মানি, আমরা নবীজির জীবন বৃত্তান্ত মানি, জীবন ব্যবস্থাও মানি। আমার ভাইরা, যা পালন করলে সওয়াব হবে, নবী যেটা বলেছেন, সাহাবা একরাম যেটা বলে গেছেন, আমরা সেটাই মানতে চাই, অতিরিক্ত কিছু মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক কথাই আমরা নবীজির মিলাদও মানি, আমরা নবীজির সিরাতও মানি। এটা আসতে বলতেছেন, আপনাদের মনোযোগ ঠিক আছে না নাই? আমরা নবীজির মিলাদও মানি, আমরা নবীজির সিরাতও মানি। যারা এক পক্ষের শুধু মিলাদ মানবে, এরা, এদের কপাল আবু তালেবের মতন হইতে পারে। আবু তালেব নবীজির চাচা ছিল, কিন্তু নবীজির উপর ঈমান আনে নাই। নবীজির উপর ঈমান আনে নাই। খুব বুঝাইতেন, চাচা আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা অন্য কথা কয়ে ঘুরাই দিত। কিছু মানুষ আছে দেখবেন খুব গল্পের পটু, আপনি যে কাজের লাগি গেছেন এই কাজের কথা প্রাধান্য দিত না, হ্যাঁ দেখবেন অন্য কথার মধ্যে দেবো, খুব পণ্ডিত। তো আবু তালেব ছিল এরকম। আবু তালেবকে বহুত কিছু বলা হইতো। কালেমার দাওয়াত নিয়ে যখন নবীজি যাইতেন, আল্লাহ রসুলকে আবু তালেব অন্য কথা দিয়ে কাটায় দিতেন। শেষ পর্যায়ে মৃত্যুর সময়ও ব্যর্থ হয়েছেন। আবু তালেব কালেমা পড়তে পারেন নাই। কেন পারে নাই? আল্লাহ আবু তালেবের কপালে কবুলিয়াত রাখে নাই, হেদায়েত রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমার সমাজে আমার যে ভাইয়েরা, আমার যে বন্ধুরা, আমার যে বাবারা নবীজির মিলাদ নিয়ে বা নবীজির মিলাদ নিয়ে যারা বিভিন্ন ধরনের
উস্কানিমূলক কথা বলেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের বিরোধিতা করার জন্য আসি নাই। শোনেন, নবীজি সত্য, নবীজি আলো, এটা আমরাও মানি। কিন্তু নবীজি তার জীবন ব্যবস্থায় একবারে জীবন থেকে শুরু করে 63 বছরের জিন্দেগিতে নবীজি আল্লাহর পক্ষ থেকে কি আনলেন, আমাদেরকে কি দিয়ে গেলেন, এইটার উপর যদি আমরা ইস্তেকামাত না থাকি, এই আন্দোলনে যদি আমরা শামিল না হই, তাইলে তো আবু তালেব আর আমার মধ্যে পার্থক্য থাকবে। আবু তালেব আর আমার মধ্যে পার্থক্য থাকলো না। এজন্য আমার ভাইরা, আমাদের পরিষ্কার কথা, ওলামা হযরত, বুজুর্গ ওলামা ইকরাম এবং যত মুহাক্কিক হক্কানি ওলামা ইকরাম আছে, সবার এক কথাই, মিলাদও আছে, সিরাতও আছে। বলেন মিলাদও আছে, আবার বলেন মিলাদও আছে, সিরাতও আছে। আমরা দুইটাই মানি, মিলাদও মানি, সিরাতও মানি। কিন্তু মিলাদ মানতে যাইয়া কেউ যদি মিলাদের নামে অতিরিক্ত কিছু করতে চায়, আমরা তাদের সাথে নাই। মিলাদের দোহাই দিয়া যদি কেউ বিড়িও খায় আর ইয়া রাসূলুল্লাহ কইয়া চিল্লানি মারে, হইব? হ্যাঁ, এটা হবে? মিলাদের দোহাই দিয়া কেউ যদি নাফাক থাকে, এটা হবে? হবে না। আমার বন্ধুগণ, নবীজি পবিত্র, নবীজি গ্রানওয়ালা, নবীজির গ্রানের সাথে কোনো গ্রানের তুলনা নাই। নবীজির সৌন্দর্যের সাথে পৃথিবীর কোনো সুন্দরের তুলনা হবে না। নবী তো নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি একটু অনুরোধ করব ভাই, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এই যে হাঁটা চলা, এগুলো একটু বন্ধ করে দিতে হবে, বসায় দিতে হবে। তাহলে আমরা মিলাদও মানি, সিরাতও মানি। বলেন মিলাদও মানি, সিরাতও মানি। এই দুটোটার পক্ষে কেটা কেটা আছে, একটু হাত তোলেন। আল্লাহ কবুল করে। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। হাত নামা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আমরা কারো সাথে মারামারি, কাটাকাটি, রাগারাগি এগুলো করব না। যদি কোনো বিষয় আমাদের জানার কম থাকে, আমরা আলেমদের কাছ থেকে জেনে নেব। আর আমরা যেন জানতে পারি, এজন্যই আপনাদের কপাল ভালো যে মদিনাতুল মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতেছে। ওরা আমাদের কাছ থেকে জানতে পারবেন। আলেমদের কাছে আসতে হবে। নিজে নিজে পণ্ডিতি করে আরেকজনের মাথা ফাটানো ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ১৫০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, অল্প সময় কথা বলবো, অল্প সময়ের মধ্যে দেখেন তো মূল কথাগুলি বুঝে আমলের জন্য সহজ করা যায় কিনা, নিজে নিজে বুঝতে পারি কিনা, নিজের আকল দ্বারা, নিজের ব্রেন দ্বারা বোঝার চেষ্টা করব। ও বন্ধু, পৃথিবীতে এমন একটা সময় ছিল, যে সময় আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত সবাই খুশি হয়ে গেল। সকলেই আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন, আল আমিন বলে সম্বোধন করলো। কিন্তু আল আমিন যে রবের দাওয়াত দেন, এই রবের দাওয়াত আমার বন্ধুগণ অনেকেই মানতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবাজি, আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, সুন্দর নবী, আল্লাহর নবী, শুকরানওয়ালা নবী, আল্লাহর নবী অনেক সুন্দর নবী। অবাজান, আল্লাহর নবী অনেক ভালো মানুষ, আল্লাহর নবীর সাথে কারো তুলনা নাই। এগুলো অনেকেই মেনে নিয়েছিলেন। কিন্তু নবীজি যে সিরাতের দাওয়াত দিয়েছেন, বাজান জি আল্লাহর আইন মানতে বলেছেন, আল্লাহর আইন মানতে বলেছেন, কোরআনের বিধান মানতে বলেছেন, তখনই বাজান অনেকের মধ্যে খটকা লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমার সমাজে বন্ধুরে,
নবীজি দাড়ি রাখতে বলেছেন, দাড়ি রাখি। নবীজি নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ি। নবীজি মেসওয়াক করতে বলেছেন, মেসওয়াক করি। নবীজি আমার বন্ধুগণ পাগড়ি বাঁধতে বলেছেন, পাগড়ি বাঁধি। নবীজি আতর লাগাইতে বলছেন, আতর লাগাই। নবীজি দস্তরখানা বিছায় খানা খাইতে বলছেন, দস্তরখানা বিছায় খানা খাই। নবীজি আমার বন্ধুগণ দুপুর বেলা খানা খাওয়ার পরে হালকা কাইলুলা করতে বলেছেন, আমরা কাইলুলা করি। নবীজি খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, নবীজি মিষ্টি খাইতে বলেছেন, আমরা মিষ্টি খাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কিন্তু আফসোসের বিষয় হলো নবীজি যেই রাজনীতি করতে বলেছেন, নবীজি যেই অর্থনীতি মানতে বলেছেন, নবীজি যেই সমাজ ব্যবস্থা কায়েম করতে বলেছেন, আমার বন্ধুগণ ওই সমাজ ব্যবস্থা কায়েম করতে যাই আমাদের খটকা লাগে। নবীজির কথা শুনে, ওরে নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বসেন বসেন, কষ্ট হচ্ছে সামনে, বসেন বসেন, আপনি বসেন। জি মুহতারাম হাজরিন, নবীজির কথা শুনে সবাই কান্দে। একটু লক্ষ্য করতে হবে, শুনতেছেন আপনারা? দেখবেন নবীজির কথা শুনে কান্দা বুক ভিজে দিতেছে। তায়েফের জমিনে এইভাবে ছেড়ারা আমরা নবীরে মারলো, কিন্তু কিতার লাগি মারলো, কোন কানরে মাইর খাইলো, এইটা আমরা বোঝার চেষ্টা করি না। কথা বলে না। যদি এটা আমরা বুঝতে পারতাম, তাহলে কোন আলেমকে কারাগারে বছর পর বছর কারাবরণ করাইয়া তাকে মিথ্যাভাবে হত্যা করা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীদের কথা শুনে সবাই কাঁদে, কান্দাকাটি শেষ, আবার জিলাপিও খান না। আমি দোয়া করে দিই, আপনারা সিলেটের ভাষায় কয় মাতুল না কেরে, কথা কন না কেরে, একটু হানা কইতে। আমি অনেক বুড়ে হয়ে গেছি, কথা বোঝা যায় না। হ্যাঁ, একটু হানা বলতে হবে। বলেন চলবে কি চলবে না? আলোচনা চলবে কি চলবে না? তাহলে একটু তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করেন তো আল্লাহকে খুশি করার জন্য। নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেরা তাকবীর দেয় না। যেটা তাকবীর দিব না মনে করবেন হেলে হেই বেড়া, একটা মানে আরেকটা মানে, একটা মানে আরেকটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, নবীকে মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীর রিসালাতকে স্বীকার করতে হবে, নবীর খাতমে নবুয়তকে স্বীকার করতে হবে। যদি শুধু নবীর জন্ম মানেন, কিন্তু নবীর জীবন কিভাবে নবীজি চালাইছেন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, এগুলো যদি না মানেন, তাইলে আপনার আমার পরিণতি আবু তালেবের যে পরিণতি হয়েছিল, আমার আপনার পরিণতি তাই হবে। আমরা আবু তালেব হতে চাই না, আমরা আবু বকর হতে চাই। আমরা যুবকেরা হযরত আলী হতে চাই, আমরা যুবকেরা খালিদ বিন ওয়ালিদ হতে চাই। ঠিক কিনা বলেন? মক্কায় একবার বিল পাশ হইল, মোহাম্মদ নবীরে যদি কেউ জিগায় যে নবীজি কোন জায়গায়, ওই ঘটনাটা এই রবিউল আউয়াল মাসেই ঘটেছিল। রবিউল আউয়াল মাসে আমার বন্ধুগণ একবার বিল পাশ হইল। আবু জাহেল, উতবা, শাইবা সবাই মিলে বিল পাশ করলো যে মোহাম্মদকে দেখলেই অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব নবীজি কোথায় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোন জায়গায় আছে, এটা কেউ দেখতে চাইলেও দেখাইবা না। যেটা দেখাইবা এটার বিরুদ্ধে মামলা হয়ে যাব, জেল খাটামো, এমনকি তারে ফাঁসিও দিতে পারি। ডরে কেউ নবীজি কোথায় আছে এটা কয় না। আমরা সমাজও কিন্তু এরকম একটা যুগ ছিল,
বেশি দিন হইছে না, কথা কয় না। এরকম একটা সময় ছিল মাহফিলে দেলোয়ার হোসেন সাইদির নাম যাইতো না। হ্যাঁ, মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম নেওয়া যাবে না, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নাম নেওয়া যাবে না, সরমনের পীর সৈয়দ ফয়জুল করিম সাহেবের নাম নেওয়া যাবে না, বা গরম কথা বলা যাবে না, মোহাম্মদ নবীজির রাজনৈতিক দর্শনের কথা বলা যাবে না। বললেই কি হবে? হুজুর ভালো না, হুজুর জঙ্গি, হুজুর মৌলবাদী, হুজুর এই। তার মানে হেরার ভিত্তে আবু তালেবের চরিত্র ছিল। তাদের ভিতরে কি চরিত্র ছিল? জোরে বলেন, কি চরিত্র? আবু তালেবের চরিত্র। তো কেউ দেখায় না নবীজি কোথায় আছে, কেউ বলে না। কয়েক সপ্তাহ চলে গেছে। মুসলমান ভাইরা আমার, অনুরোধ করবো বাজান, গভীর মনোযোগে হয়ে কথাগুলো শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দান করেন, আমার বন্ধুগণ কেউ না দেখাইলো, আল্লাহ পাক তাকে নিজে দেখাইয়া নুরানি বানায় দেয়। আরব দেশে কাবার পাশে মানব, কথা কয় না, আমি কই হারা মাতালা। আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, জান্নাতের দুয়ার খুলেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। বলেন, হাবিব এসেছে, রাসূল। আরব দেশে কাবার পাশে, বলেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। বলেন, মানবের সেরা মানব। না, আজকে কইতাম এত দূরেতে নাইলা আসাবি ভাই কত ঘুরে ঘুরে আনলো আপনারা লাগি, সুবিধার লাগি। মেন রাস্তা দিয়ে আইলে ভাই তো নিয়ে আসবে, যেই জাম লাগিয়ে গেছে, কুত্তা জাম, ফিরেও জাম ছুড়ে, কথা কয় না। এই দুনিয়া ঘুরে আইলাম, সোজা রাস্তা তুই বেহা রাস্তা দিয়ে আর আবার ঘরে যদি আপনারাও বেহা হইয়া থাকে, আমরা যাই তাহলে সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলেন নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চললে খাওয়ান নষ্ট হয়ে দেব। আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এই জন্য নবীর পক্ষে মাঝে মাঝে কণ্ঠ দিয়ে গাইলে সওয়াব হবে না গুনাহ হইব। আমরা সমাজে কিছু লোক আছে নবীর পক্ষে গাইলেও বলবো এরা গান গায়। এরা কি গায়? গান গায়। আবার কিছু আছে কইবো যে আমরা জানি হারা নবীদের এশক হেদের ভিতরে নাই, এরা গান গাইতেও পারে। আসলে আমরা জানি, কিন্তু আমরা কোমরও ব্যথা, আমরা কোমরও কি ব্যথা। আমরা শুধু গাওয়ার পাগল না, আমরা চাওয়ার পাগল, পাওয়ার পাগল। আমরা গাইতে গাইতে নবীকে পাইতে চাই। আমরা বিশ্বাস করি জমিনের উপরে আসমানের নিচে কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী আমার আপনার সবার জন্য বিশ্ব নেতা। নবী ছাড়া কোন নেতা আমরা মানতে চাই না। আমরা বিশ্বাস করি বিশ্ব নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না। হ্যাঁ, যদি আসে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসবে। ঠিক বলতে চাই এইভাবেই, সেই নবীকে, আমার আপনার নবীকে যারা বিশ্ব নবী শেষ নবী মানে না, এদের যতই টুপি থাক, দাড়ি থাক, জুব্বা থাক, মসজিদ মাদ্রাসা থাক, এরা আসলে ঈমানদার না, মুসলমান নয়, এরা কাফের। এরা কি? গতকালকেও আল্লামা আব্দুল হামিদ
পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুল আলিয়া পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে মাওলানা ছোট হোক বড় হোক, যেখানে মজলিস হবে খতমে নবুয়তের আন্দোলনের আওয়াজ তুলে ধরবা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যার সন্দেহ আছে তাহলে খতমে নবুয়তের স্লোগানটা উচ্চ আওয়াজে, যেই স্বপ্ন, যেই আশা ছিল আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির, যেই আশা ছিল কায়েদে মিল্লাত হযরত হাফেজ জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির, যেই আশা ছিল নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর। তো নবীর পরে নবী নাই, এটা আমাদের সবার প্রাণের কথা, এটা আমাদের শেষ কথা। নবীর পরে যারাই আসবে তারাই হবে নবীর উম্মত। বিরক্ত হইতেছে? কষ্ট লাগতেছে? আপনারা বললে আমি চালাবো, আগাবো নাকি? আপনারা এলাকার ভাষা আগ কইতাম না, হচ্ছেইতাম না, আগাম। কিন্তু এই যে এলোমেলো থাকলে সমস্যা হইতেছে। বুড়া বাবারা মানে বুঝলাম না। আপনারা কথাবার্তা করতেছেন কে? এ কাকা, আপনার বাইনি হ্যাঁ ভাই, এক বেটার লাগি যদি 10 বেটার ওয়াজ বন্ধ হয়ে যায়, যার সমস্যা হয় হে বেটা দেয় হইয়া থাকলি, ঠিক আছে না? আমরার সমস্যা আছে না? হ্যাঁ, তাইলে একটু ধৈর্য ধরেন, কথাটা আমার আগাইতে দেন। তো আইন পাশ হয়ে গেছে, নবী যেখানে আছে কেউ নবীকে দেখাইতে পারবে? এখন বলেন, পাঠায় দিছে আলো হিসাবে কেডায়? এখন যে বেটা যতভাবে ডাইক্কা রাখুস প্রকাশ করাই দিব কে? قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। এটা প্রকাশ করে দিছে কে? আল্লাহ কইল হে মানব জাতি। এখন হে মানব জাতির মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানব জাতির মধ্যে যারা দাঁড়াইয়া নবী সালামু আলাইকা বলে, আমার ওই ভাইয়েরা বাবার আছে না নাই? যারা বৈশা দুরূদ পড়ে তারা আছে না নাই? মানব জাতির মধ্যে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বহু বছর আগে বলেছিলাম, বুঝানোর লাগি বলছিলাম, মানব জাতি মানে নাস, মানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি, ফকির ফকরানি, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আধা মরা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার, আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার, যা আছে সবই মানব সম্প্রদায়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মানব জাতিকে ডাক দিয়ে বলে দিলেন, আমি তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য, তোমরা যেন সোজাসুজি জান্নাতে যেতে পারো, এই জন্য আমি রব আমার পক্ষ থেকে 2টা জিনিস পাঠাইলাম। এর মধ্যে 1 নম্বর বুরহানুম মির রব্বিকুম, আমি রবের পক্ষ থেকে বুরহান নামক নবী অকাট্য দলিল হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল সহ সবাই যখন বিল পাস করে ফেললেন, নবী মুহাম্মদকে দেখলেও তো অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব মুহাম্মদকে গৃহবন্দী করে ফেলো। মুহাম্মদের তালাশে কেউ আসলে কেউ যেন মুহাম্মদকে না দেখায়। আরে বাবাজি,
শহীদ আহমদ আশরাফি ভাইয়ের আমার বন্ধুগণ মুজাহাদার ফসল। এই গ্রামের প্রত্যেকটি মানুষের অন্তরের প্রতিষ্ঠান এই মদিনাতুল উলুম আমার বন্ধুগণ এই মাদ্রাসা। কিন্তু এমনও ইতিহাস আমাদের কানে এসেছে, হিংসার কারণে, হাসাদের কারণে অবাজান সিনার পরও দেখছে মেন্ডুল অনেকে জিজ্ঞাসা করছে আশরাফি সাহেবের মাদ্রাসা কোন দিকে, অবাজান চিন্না থাকলেও কয় জানি না, কথা কয় না। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? ওরে যারে ভাল লাগে না, যারে পছন্দ হয় না, বাবাজি গভীর মনোযোগ হয়ে শুনবেন। অনেকের পরিচয় আছে পুরানো সুরের সাথে বাজান, আমি কিন্তু সেই শরীয়ত করি। বাবাজি যারে ভাল লাগে না, তার যত কাজই ভালো হোক না কেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তার নাম শুনলেই বাজান মনে ভাল লাগে না। আর যারে ভালো লাগে সে যত দেখতেই কালো হোক, তার কাজ যতই খারাপ হোক, না চিনলেও দেখবেন গরজ কইরা ডাইকা কয় কোন দিকে, কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু বাজান আমার নবী এমন একজন নবী ছিলেন, নবীজিকে কেউ যদি গোপন করে রাখতেন আমার আল্লাহ প্রকাশ করে দিতেন। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হয় না, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। আরে যুবকরা জবানটাই খুলে না রে, নবীর আশিক হইতে চাও না, তার জবানটা খুলে বলো না। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, ঠিক কি না? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, জোরে নবীজির সুপারিশে, আবার নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। দোয়া করে দে, রাইট হয়ে গেছে, রাইট হয়ে গেছে না, আরেকটু চলবো, আরেকটু চলবো। কারা কারা আসুন চলার বক্স, একদিনের মাহফিল, হ্যাঁ 12 ঘন্টার মধ্যে মাহফিলের ব্যবস্থা, এইটা আসলে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। কবুল করেছেন কে? আবার বলেন কে? মুসলমান ভাইরা আমার, শুনতে যদি চান তাহলে একটু মাথা ঠান্ডা করে মনোযোগী হয়ে শোনা লাগবে। যদি আপনি মনোযোগ সহকারে কোরআন শুনেন, আমার আল্লাহ রব্বুল আমিন আপনাকে হেদায়েত দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি নিষেধ হয়ে গেল, আদেশ জারি হয়ে গেল, আইন পাশ হয়ে গেল, মুহাম্মদকে কেউ দেখাইতে পারবা না। মুসলমান বন্ধুরে, কিন্তু আল্লাহ যদি কাউকে কবুল করে, দূর থেকে আল্লাহ তারে দয়ার দ্বারা
নবী মুহাম্মদের কাছে আনিয়ে দিয়া ঈমান নামক দৌলত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বহুদূর থেকে আমার বাবাজি নবীজি আবু তালেবকে বুঝাইলেন। তার মানে বুঝাইতে চাইতেছি আবু তালেবের কাছে নবীজি ছিলেন, নবীর কাছে আবু তালেব ছিলেন। এত কাছে থাকার পরও ঈমান নামক দৌলত আনতে পারেন নাই, নবীজিকে চিনতে পারেন নাই। আরে বাবাজি, কিন্তু দেখেন বন্ধু, বহুদূর থেকে একজন যুবক মানুষ, মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজিরা, মাতাম এরিয়ার মধ্যে আসিয়া কাবা যে জায়গায় আসি, আমার বন্ধুগণ আমার ভাইরা, তফের জায়গায় আসিয়া চুপচাপ করে এক কর্নারের মধ্যে বসে রইল। আমার ভাইরা আমার, বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, সকালবেলা যে যুবককে দেখেছি ওই একই যুবক বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ঘটনা কি? এই লোকটার বাড়ি কোথায়? এই লোকটার কি কোনো বাড়ি ঘর নাই? সকালে যেখানে দেখেছি বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় বসা দেখলাম। এবার হযরত আলী কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই তোমার বাড়ি কই? এই বেটা তোমার বাড়ি কই? তোমার নাম কি? তুমি কি খাও নাই? পকেটে কোনো টাকা পয়সা নেই? লোকটা ডাক দিয়ে বলে, আমি বহুদূর থেকে এসেছি, আমার নাম অমর। একটু পরে আমি আপনাদেরকে নাম বলছি, অনুরোধ করব বাজান একটু মনোযোগী হওয়া লাগবে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, তুমি তাহলে মুসাফির, পেটে তোমার খানা খাদ্য নেই, খিদা বুঝি পেয়েছে, অনুমতি যদি দাও আমি তোমাকে মেহমানদারি করাবো, আমার বাড়ির মেহমান বানাবো। লোকটি ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার নাম হযরত আলী। এবার আমার বন্ধুগণ ভাইজান মুসাফির ডেকে বললেন, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই বান্দাকে নিজ গৃহে নিয়ে চলে গেলেন। নিজ গৃহে নিয়ে যাইয়া নিজের বাড়ির দস্তরখানা যখন বিছায় দিলেন, আরে কপাল কত ভালো রে, মোহাম্মদ নবীজির, মোহাম্মদ রসুলে আরবির মেয়ের জামাই অবাজান হযরত আলীর দস্তরখানায় লোকটা বসে খাচ্ছে। এবার যখন খাওয়া শেষ হয়ে গেল, হযরত আলী ডাক দিয়ে বললেন, খানা খেয়েছেন, আপনার মেহমানদারি করাইতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, জান আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। এখন আপনি কোথায় যাবেন? বলে, আমি যেই নিয়তে আসছি সেই কাজ করার জন্যই যাব। এবার আমার বন্ধুগণ লোকটি বাড়ি থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন। ভাইজান সারা রাত যখন অতিবাহিত হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরের দিন যাইয়া নজর করে দেখতে পাইলেন এই লোকটি যে জায়গায় গতকালকে বসা ছিল ওই একই জায়গায় আমার বন্ধুগণ এই যুবক বসা। এবার হযরত আলী ডাক দিয়ে কয়, কি মিয়া, গতকালকেও তোমাকে এই জায়গায় বসা দেখছি, আজকেও তোমাকে একই জায়গায় বসা দেখতেছি, আসলে তুমি কি চাও? আজকে কি তুমি সারাদিন খাইছো নাকি? বলে, না, গতকালকে তুমি খাওয়াইছো আল্লাহর মেহেরবানিতে, ওই খানা খাদ্য খেয়ে আমি আসি। বুঝতে পেরেছি তুমি আজও খাও নাই, আসো তুমি আমার বাড়ির দস্তরখানায় আজও খাইবা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর দস্তরখানা বিছায় যখন আবার খানা খাওয়াইলেন, এবার হযরত আলী খানা শেষ হওয়ার পরে কথা প্রসঙ্গে ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, যদি বলতা আসলে তুমি কে, কোন কারণে তুমি এক জায়গায় বসে থাকো, তোমার পরিচয় যদি আমি জানতে পারতাম ভালো লাগতো, তোমার মাকসাদটা যদি তুমি প্রকাশ করতা ভালো লাগতো। এবার হযরত আলী ডাক দিয়ে বলার পরে লোকটা কান্দা ডাক দিয়ে কয়, আলী রে, আমি মা সাইরা, বাবা সাইরা, আমি আমার বাড়িঘর সারিয়া, নিজের দেশ সারিয়া আমি আসছিলাম মোহাম্মদ নবীর তালাশে। আমি নবীজির হাতে হাত রেখে নবীজিকে দেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী। এই কই কমিটির লোক কই, দোয়া করে দিই।
আমারও ভালোই লাগতেছে। সামনে পড়ি না, আরে না ভাল লাগতেছে, ভাল লাগতেছে। মানে বক্তার মাদ্রাসা আসে বক্তা যদি ওয়াজ করে জুত পায় দিলি কিন্তু আলাদা একটা টেস্ট, কথা কয় না মাশাআল্লাহ। কারণ জমিন আবাদ করা, বলেন কি করা, আবাদ করা জমিনে চাষ করতে বালাই লাগে, কোনো বিবাদ নাই, বলেন কি নাই, বিবাদ নাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তুই যে মাঝে মাঝে যে একটু সুর দেই, কষ্ট হয়নি আমরা গাইতে, খারাপ লাগে, হেরার জবাবটা দিয়ে দিবেন যে আমরার হুজুররাও পারে, আমরার হুজুররাও পারে। তবে আমরার হুজুররা যেটা পারে এইটার মধ্যে মাইয়া লোকের উন্ডা লাগে না, মেকআপ লাগে না, জরির কাপড় লাগে না, লিপস্টিক লাগে না, কথা কয় না, সোনো পাউডার লাগে না। আমরার বুজুর্গদের মধ্যে সুন্নতের আমলই যথেষ্ট। আরে বাপ রে বাপ, কত ধরনের কত গায়ক আছে দেখবেন, মুজ বড় বড় হয়ে গেছে, এর বড় হ্যাঁ মাঝে মাঝে আন্তাজি রাস্তায় কত চুরি করিয়া বালা ভিনছে, বালা ভিন্দা আড্ডার ডাক দিয়ে কয় কেমনে যাব মদিনা, কেমনে যাব মদিনা, কেমনে মদিনাওয়ালায় হ্যান তো হুন্না হুন্না কুদে যে তুই জীবনে আবি না, জীবনে আবি না, তোর গায়ে মুতের গন্ধ কয় তুই বাল্লা না, তুই আবি না, কথা কয় না রে। মদিনাওয়ালার কাছে যাইতে হইলে সুন্নতওয়ালা হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে, দুরুদওয়ালা হইতে হবে, মদ গাঁজা ছেড়ে দিতে হবে, মুখ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নবীর ওয়ারিস উলামাদেরকে মুহাব্বত করতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া যেখানে তৈরি হয় ওই কারখানা মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে বুরহানুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে আশা ও অকাট্য দলিলের হক আদায় করা হবে। তো এইবার ডাক দিয়ে বলতেছে পরিস্থিতি ভালো না, মোহাম্মদ নবীর কাছে আমি কালেমা পড়ে মুসলমান হইতে আইছি, কিন্তু কেউ কত বেটারে জিজ্ঞেসি কেউ কয় না। আর আইসা শুনলাম যে এই এলাকায় মোহাম্মদ নবীর নাম নেওয়াটাও নিষেধ। তো আলী তুমি কি মোহাম্মদ রসুলরে চিনো? আমি নবীদের কাছে যে কালেমা পড়ে মুসলমান হইতাম। হযরত আলী আমার বন্ধুগণ নিজেকে ঠিক রাখতে পারলেন না, হাতটা বাড়ায় দিয়া ডাক দিয়ে কয় আরে ভাই আয়, তুই যেই নবীরে তালাশ করতেছিস আমি ওই নবীদের কাছে যুবকদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়নেওয়ালা মুসলমান। এবার হযরত আলী ডাক দিয়ে কয় ভাই রে, আমার ভাইরা মনে কষ্ট নিবেন না, রাত্র যত গভীর হবে এই আল্লাহর পাগল বান্দা আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠ আল্লাহ তার দয়া আরো ক্লিয়ার করে দিবে। বাবাজি এটা কিন্তু নতুন কোন রোগ নয়, এটা আমার আল্লাহর দান, এটা আমার আল্লাহর দয়া। এবাদান এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় তুমি আমার নাম জানলা? ভাই গো তোমার নামটা কি আমার যদি একটু বলতা। লোকটি কান্দার ডাক দিয়ে কয়, যুবক কান্দার ডাক দিয়ে কয় আমার নাম আবু যর গিফারি। আবার হযরত আলী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন ভাই রে আমি তোমারে বলে দিই এখন মোহাম্মদ নবীকে দেখানো যাবে না। আমি যদি তোমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিই তাইলে আমার বিরুদ্ধে সমস্যা হয়ে যাবে, আমার ঝামেলা হয়ে যাবে। আমি ঝামেলায় জড়াইতে চাই না। তবে নবীজি বলেছেন ফিতনা ছড়াইবা না, যেইভাবে সহজ হয় ওইভাবে তোমরা দিনের কাজ করবা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে ডাক দিয়ে বলতেছি তোমাকে একটা সহজ কথা বলে দিই। আমি আমার
ঘর থেকে একটা পাথরের টুকরা নিলাম, নবীজি কত নম্বর গলি কোন জায়গায় আছে, আমি আগে ওই ঘরের কাছে যাবো, যাইয়া আমি আমার হাত থেকে পাথরটা যেই দিকে আমি ঢিলা মারবো, তুমি বুঝে নিবা এই দিকে রহমতের নবী আছে। বলে তুমি বুঝা নিবা এই দিকে রহমতের নবী আছে। এবার হযরত আলী ঘর থেকে একটা পাথরের, হযরত আলী ঘর থেকে পাথরের টুকরা নিলেন, পাথরের টুকরা নিয়া বাবাজি দারে আরকাম বরাবর গলির কাছে যাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেম মানব, অবাজান বহুত জ্ঞানী মানব, হযরত আলী এই পাথরের টুকরাটা নিয়া দারে আরকামের কাছে যাইয়া হযরত আলী পাথরটা যখন ঢিলা মারলেন, এবার হযরত আলীর এই পাথর মারা ঢিলা দেখি হযরত আবু যর গিফারীর আর বুঝতে বাকি রইল না যে এই জায়গায় আমার নবী আছে। এবার হযরত আবু যর গিফারী চলে গেলেন গলি বরাবর তাড়াতাড়ি, এবাদান অতি সহজে খুঁজা পাইল নবীজির বাড়ি, ওয়াসখানা হাদিয়া দিল শরীয়তপুরি। কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরত আবু যর গিফারী অতি সহজে খুঁজা পাইল নবীজির বাড়ি। এবার হযরত আবু যর গিফারী তাড়াতাড়ি করে যখন নবীর বাড়ি খুঁজা পাইল, নবীর ঘরের কাছে যাইয়া দেখে তাবুর সামনে একটা দরজা, এই দরজার সামনে পর্দা লাগানো। অবাজান আবু যর গিফারী পর্দাখানা সরাইল, পর্দাখানা সরায় দেখে রে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা দেখা যায়। হাবিব এসেছে, রাসূল এসেছে, বলেন হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, নবী এসেছে, ওকে এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আলো এসেছে, আধার ঢেকেছে। নারায়ে তাকবীর। এবার হযরত আবু যর গিফারী নবীজির নুরানি চেহারা দেখি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, মক্কাবাসী চিনলি না রে, চিনলি না, সত্যিকারের মানুষকে চিনলি না। এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারার মানুষ কাউকে মাইরা রক্ত বাইর করতে পারে না, এই চেহারার মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না। নিঃসন্দেহটা বুরহান নামক নবী, নিঃসন্দেহটা অকাট্য দলিল, এই দলিলে কোনো ভেজাল নেই। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ও বাজান, এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে পরিচয় হয়ে গেলে নবীর হাতে হাত রাখলেন। বাবা এরপরে কি হলো আমি আপনাদেরকে বলবো, তবে একটু মহব্বত করে আল্লাহর নামের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আর 10-15 মিনিট সময় দাম দেবো ভাই, একটু জিকিরটা করেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো মানুষের জিকিরের আওয়াজ হয় না ভাই, আল্লাহর নামটা নেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, বলেন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, বলেন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আশেক চলে না নবী ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, দিলে মোহাব্বত রেখে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, বা অল্প সময়ের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দোয়া দিয়ে দেব, একটু লক্ষ্য করে শোনা চাই বন্ধু। এই গভীর রজনীতে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাসে, সিরাতুন নবীর মাসে, মাহের রবিউল আউয়াল মাসে বাজানরে দেখেন তো নবীজির আগমনের চাঁদের এই মাসে। আরে বাবাজি, দিলটা নরম করে একটা ফোঁটা চোখের পানি অবাজান নবীর প্রেমে হাদিয়া দিতে পারেননি। মনে রাখবেন বাবাজি, এই চোখের পানি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে নবীজির কাছে নিয়ে যাবে। ভাইয়া ও মাধবপুর এলাকাবাসী, হবিগঞ্জবাসী, আপনারা তো নবী প্রেমিকের মানুষ, আপনারা তো আশেকের রাসূলদের দেশের মানুষ, আপনারা তো আশেকে আউলিয়ার মানুষ। কে কোন দল করেন বাবা আমি ওটা দেখব না, আমি বিশ্বাস করি, স্বীকার করি আপনারা সবাই আমার বন্ধুগণ আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আপনারাও আল্লাহর গোলাম, আমিও নবীর উম্মত, আপনারাও নবীর উম্মত। আমি ওলি আল্লাহকে ভালোবাসি, আপনারাও ওলি আল্লাহকে ভালোবাসেন। এই ভালোবাসার দাবি নিয়ে আপনাদের পায়ে ধরিয়া বলবো, একটু সময়ের জন্য বাজান মনোযোগী হয়ে যাবেন। এইবার আবু যর গিফারী নবীর চেহারা দেখে দেখে কান্দে আর ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ রে, আরববাসী, তোরা নবী মুহাম্মদকে চিনলি না, এই মানুষটার কাছে তোরা আমাদেরকে আসতে দিস না। যেই মানুষের কাছে আসলে মানুষ হওয়া যায়, যেই দলিলের কাছে আসলে সব ভুয়া দলিলে বাদ হইয়া যায়, এই দলিলের কাছে বুরহান নামক নবীর কাছে আসতে দেশ না। আইরে তোরা মানুষ চিনস না, এত সুন্দর চেহারার মানুষ, যেই মানুষকে মানতে পারলে, যেই মানুষের প্রতি ঈমান আনতে পারলে, আমার আল্লাহ যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার পরের আয়াত আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, ফা আম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা।
আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি আমি আল্লাহ বলে দিলাম কেউ যদি আমি রবের পক্ষ থেকে পাঠানো বুরহান নামক নবীর উপরে আপনি দলিলের উপরে কেউ যদি সই করে অর্থাৎ ঈমান আনে এরপরে আপনার উপর যে কোরআন নাযিল করলাম এই কোরআনের উপর যদি কেউ ঈমান আনে ঈমান আনার পর কেউ যদি ফা আম্মাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি কেউ যদি এই দুইটা জিনিসকে মজবুত আকারে ধরে দৃঢ়তার সাথে যদি শক্তভাবে দুইটা জিনিসকে ধরে আমি আল্লাহ পাক বলে দিলাম রহমতের কোলে তাদেরকে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব